প্রাণীবিজ্ঞান পরীক্ষা দিয়ে আশা করি তোমরা বাসার মধ্যে চলে এসেছো বা অনেকে রাস্তার মধ্যে আছো, হয়তো বাসার মধ্যে আসার পরে এই ভিডিওটা যদি তোমার সামনে যায়, তুমি যদি এই ভিডিওটা ভাইয়া জাস্ট 5 থেকে 7 মিনিট ভাইয়া কথাগুলো শুনতে পারো এবং আমি তোমাকে কিছু স্পেশাল টপিক সিলেকশন করে দিব। তুমি যদি এই টপিকগুলো পড়তে পারো তাহলে উচ্চতর গণিতের মধ্যে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। আমি তোমাকে এখন যে 2 মিনিট যে কথাগুলো বলবো এটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ সামনে তুমি কয়েকটা দিন পরে এডমিশনে বসবা। এই যে তোমার উচ্চতর গণিত যে সাবজেক্টটা রয়েছে বা তুমি যে বায়োলজি যে পরীক্ষাটা শেষ করলা, হয়তো তোমার উচ্চতর গণিত অপশনাল অথবা বায়োলজি অপশনাল। এই যে তুমি উচ্চতর গণিতে যদি একটা ভালো নাম্বার ইনশিওর করতে পারো তাহলে দেখা যাবে এটা যদি তোমার অপশনাল সাবজেক্ট হয়, কথার কথা, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে অপশনালে ভালো করার ফলে ওইদিকে কোনো একটা সাবজেক্টে তোমার যদি এ প্লাস মিস হয় বা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে এটাতে এ প্লাস পাইলে দেখা যাবে তোমার 3টা সাবজেক্টে কিন্তু ব্যাকআপ হয়ে দাঁড়াবে। তো এই জন্য এই যে তোমার উচ্চতর গণিত যে সাবজেক্টটা রয়েছে এখানে ভালো করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তুমি যখন সামনে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিবা, দেখবা যে উচ্চতর গণিতে একটা ভালো নাম্বার লাগতেছে বা বায়োলজির উপরে ভালো নাম্বার লাগতেছে। ইভেন সর্বশেষ যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য বায়োলজিতে মিনিমাম জিপিএ 3.5 করে দেওয়া হয়েছে, যেটা বিগত সময় 4 লাগতো, ওইখান থেকে কমায়, যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে বিগত বছরে তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে কিন্তু ওই 4 থেকে কমায় 3.5 করে দেওয়া হয়েছে। তো এরকম বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, এইগুলো নিয়ে টেনশন করা যাবে না। এখন আমি সামনে তোমাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি কন্ডিশন বা বিভিন্ন তোমাদের যে মেডিকেল কলেজের যে শর্তগুলো আছে সবগুলো তোমাদেরকে আলোচনা করাই দিব। আপাতত মেইন টার্গেট হচ্ছে, যেহেতু বায়োলজি পরীক্ষা শেষ করছো, এখন হচ্ছে উচ্চতর গণিতে কিভাবে ভালো করা যায়, একটা ভালো রেজাল্ট করা যায়, আমাদেরকে সেই গেম প্ল্যানটা দেখতে হবে। প্রথমেই দেখো, আমি যে জিনিসটা বলবো, আজকে তোমার ধরো বিকাল থেকে পড়াশোনা শুরু করবা, এখন 2 ঘন্টা ঘুমাই নিয়ে বিকাল থেকে শুরু করবা, বা যখন থেকে শুরু করবা না কেন তুমি এই রোড ম্যাপটা ফলো করবা। নর্মালি দেখা যাবে তুমি হচ্ছে আজকে 29 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে তুমি 2-1 ঘন্টা ঘুমায়, আমি ধরে নিলাম তুমি হচ্ছে বিকেল থেকে পড়াশোনা শুরু করবা, তাহলে বিকেল তোমার হাতে রয়েছে এবং রাত তোমার হাতে কিন্তু সময় রয়েছে। এরপরে 30 তারিখ কিন্তু তুমি দেখো 30 তারিখ দিনেও পড়াশোনা করতে পারবা, 30 তারিখ রাত, অর্থাৎ তোমার এখানেও প্রায় 24 ঘন্টা তোমার হাতে সময় রয়েছে। 24 ঘন্টা তো না, সেখানে তোমার ঘুম, খাওয়া দাওয়া, বাকি অংশগুলো বাদে তো পড়াশোনা করতে হবে। ওকে, তাহলে ধরো 30 তারিখ তোমার হাতে সময় রয়েছে, এরপরে তোমার হাতে 31 তারিখ সময় রয়েছে, এরপরে তোমার হাতে 1 তারিখ সময় রয়েছে, এবং 2 তারিখ যে তোমার কিন্তু উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা হবে। তার মানে তুমি খেয়াল করো, 30, 31, 1, এখানে তোমার 3 দিন, আর এখানে তোমার আজকে বিকাল থেকে রাত পর্যন্ত সময়টা তুমি পাবা। এবং ভালো করে যদি খেয়াল করো, তোমার কিন্তু উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে কিন্তু বন্ধ নাই। তারপরে তোমাকে যে কাজটা করতে হবে, এই 29 তারিখ, তারপর হচ্ছে 30 তারিখ এবং এই আমি বলবো তোমার 31 তারিখ, এই 3 দিনের মধ্যেই তোমাকে উচ্চতর গণিত প্রথম পত্রটা কাভার করে ফেলতে হবে। তাহলে এই 29, 30 তুমি যদি কাভার করে ফেলতে পারো, সেক্ষেত্রে দেখো তোমাকে এখানে আমি একটা কথা বলি, এই যে তোমার হাতে 1, 2, 3 দিন সময় আছে, এর মধ্যে একটা দিন তুমি রাখবা, তোমার সুবিধা মতো একটা দিন তুমি রাখবা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জন্য। এখন অনেকে এরকমও করতে পারো যে আজকে এই বিকাল থেকে রাত পর্যন্ত এবং 30 তারিখ, এই 29 এবং হচ্ছে 30, এই সময়টা 29 আর 30 সময়টা তুমি উচ্চতর গণিত পড়তে পারো, মানে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পড়তে পারো। এরপরে তুমি যে কাজটা করবা, 30 তারিখ রাত থেকে তারপর 31 তারিখ 1 তারিখ তুমি উচ্চতর গণিত প্রথম পত্র পড়ে 2 তারিখে পরীক্ষায় বসতে পারো। অথবা সব থেকে ভালো সলিউশন হয়, তুমি আগে উচ্চতর গণিত প্রথম পত্রটা শেষ করো, প্রথম পত্রের প্রেশারটা কমাও, যখন তোমার প্রথম পত্রের প্রেশার কমে আসবে তখন তুমি দ্বিতীয় পত্র পড়েও মজা পাবা। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 29 তারিখ আজকে বিকাল থেকে রাত, তারপর 30 তারিখ, এবং তুমি যে কাজটা করবা 31 তারিখ দিনের মাঝামাঝি সময়ের মধ্যেই তুমি যে কাজটা করবা ভাইয়া, সেটা হচ্ছে প্রথম পত্র শেষ করে ফেলবা। তাহলে 31 তারিখ তুমি হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত তুমি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পড়লা। তারপরে যে 1 তারিখ যে সময়টা আছে, তুমি ধরো মাঝামাঝি সময় পর্যন্ত তুমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পড়লা। কিন্তু তোমার একবার শেষ হয়ে গেছে, তার মানে 1 তারিখ তুমি হচ্ছে আবার দুপুর থেকে রাতের মধ্যে আবার সুন্দরভাবে রিভিশন দিয়ে 2 তারিখ তুমি এই পরীক্ষাটায় বসতে পারো। অথবা তুমি আবার এই কাজটাও করতে পারবা, 29, 30 এর মধ্যেই যদি তোমার উচ্চতর গণিত এই প্রথম পত্র শেষ হয়ে যায়, সেক্ষেত্রে 31 তারিখ যে সময়টা রয়েছে, এই 31 তারিখ তুমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পড়বা, আবার 1 তারিখে এসে প্রথম পত্র ভালো মতো রিভিশন দিয়ে 2 তারিখে পরীক্ষা অংশগ্রহণ করবা। যেহেতু 2টা সাবজেক্ট মিলে এ প্লাস, আমি অনেক আসলে মানে জগা খিচুড়ি পাকিয়ে কথাগুলো বলে ফেলছি, তারপর আশা করি তোমরা বুঝতে পারছো। মানে আমি তোমাকে অনেকগুলো প্ল্যান শেয়ার করলাম, মানে তোমার জন্য যেটা সুবিধা হয়, তোমার মতো সুইটেবল সময়টা ধরে নিয়ে, কারণ এক একজনের জন্য তো একরকম হইতে পারে, তো এইভাবে সুইটেবল সময়টা ধরে নিয়ে বা তোমার জন্য যেটা ভালো হয় সেভাবে তুমি উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে একটা গেম প্ল্যান সাজাবা, যাতে তুমি 2টা দিয়ে এ প্লাস ইনশিওর করতে পারো। তাহলে উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমার 50-50 করে সিকিউ রয়েছে। এই 50-50 করে সিকিউ রয়েছে, এগুলো অনেকবার আমি আলোচনা করায় দিয়েছিলাম তোমাদেরকে। এখানে তুমি যদি কোনোভাবে 34 পাও, 2টা মিলে 34 পাইলে
পাইলে পাস, এবং এমসিকিউর মধ্যে ফার্স্ট পেপারে 25টা এমসিকিউ, সেকেন্ড পেপারে 25টা এমসিকিউ, তারপরে মোট হচ্ছে 50টা এমসিকিউ। এই 50টা এমসিকিউর মধ্যে তুমি যদি 17টা এমসিকিউ গাইড করতে পারো তুমি পাস করে যাবা। তার মানে তোমার একটা খারাপ হলে টেনশন করার কোনো সুযোগ নাই, একটাতে এমসিকিউ কম হলে আরেকটাতে ব্যাকআপ করতে পারবা, একটাতে সিকিউ খারাপ হলে আরেকটাতে ব্যাকআপ করতে পারবা। যদি আমি তোমাকে শুধুমাত্র উচ্চতর প্রথম পত্র নিয়ে কথাবার্তা বলি, তাহলে প্রথম পত্র নিয়ে বলবো তোমার হচ্ছে 25টা যে এমসিকিউ আছে তোমার টার্গেট রাখবা এখানে 20 প্লাস কারেক্ট করার, সিকিউতে তোমার 50টা থাকবে, মানে 50 নাম্বার থাকবে, এখানে 40 প্লাস কারেক্ট করার চেষ্টা করবা, এবং প্র্যাকটিক্যাল 25 এর মধ্যে মিনিমাম তুমি এখানে 23 আশা করি পেয়ে যাবা। তো এমসিকিউতে পাশের কথাটা যদি বলি, তাহলে এখানে তোমার যেহেতু 25টা এমসিকিউ আছে 8 পাইলেই পাস, আর সিকিউর মধ্যে তুমি 17 পাইলেই কিন্তু পাস করে যাবা। আশা করি তোমরা ভালো করতে পারবা। এখন দেখো তোমাকে যে গেম প্ল্যানটা অ্যাপ্লাই করা লাগবে, এই যে তোমার 25টা যে এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ কিন্তু পরীক্ষায় কঠিন আসবে না। ধরো যে 10 থেকে 15টা এমসিকিউ মোটামুটি পারার মতো এমসিকিউ থাকবে, তো এই জন্য তোমাকে এমসিকিউ প্রিপারেশন ভালো মতো নেওয়া লাগবে। আর সিকিউর ক্ষেত্রে তোমার যেহেতু ক এবং খ দুইটা বিভাগ থাকবে, আমি বুঝাই বলি তোমাকে। দেখো সিকিউ তোমার হচ্ছে দুইটা বিভাগ থেকে প্রশ্ন আসবে, একটা হচ্ছে ক বিভাগ থেকে প্রশ্ন আসবে, একটা হচ্ছে খ বিভাগ থেকে প্রশ্ন আসবে, দুইটা বিভাগ থেকে প্রশ্ন হয়, একটা ক বিভাগ একটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগ থেকে 4টা প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে, খ বিভাগ থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে। তোমাকে ক বিভাগের 4টা প্রশ্নের মধ্যে মিনিমাম 2টা উত্তর করতে হবে, মিনিমাম তোমাকে 2টা উত্তর করা লাগবে, এবং খ বিভাগ থেকে তোমাকে 4টার মধ্যে মিনিমাম 2টা উত্তর করা লাগবে। তাহলে 2টা এখানে 2টা 4টা উত্তর হলো, বাট সর্বমোট যেহেতু 5টা প্রশ্ন উত্তর করা লাগবে, সেক্ষেত্রে তুমি একটা ক বিভাগ থেকে উত্তর করতে পারো, অথবা তুমি খ বিভাগ থেকে আরেকটা প্রশ্ন উত্তর করতে পারো। তবে সব থেকে ভালো সাজেশন হচ্ছে যে তুমি ক বিভাগ থেকে 3টা উত্তর করার চেষ্টা করবা, কারণ এখানে তুমি অল্প প্রিপারেশনে শেষ করতে পারবা, এবং এই জায়গাটা যদি তুমি ভালো মতো প্রিপারেশন নাও তাহলে ভুল তুমি করবে না, এবং সারা বছর তুমি ক বিভাগের অংশগুলি ভালো মতো করে আসছো। সেক্ষেত্রে ক বিভাগ থেকে তুমি যদি 3টার মধ্যে এই যে 10 এই 10-30 যদি তুমি ভালোভাবে ইনশিওর করতে পারো, এবং খ বিভাগ বললাম তুমি ভালো মতো পড়তেও পারো নাই, সেক্ষেত্রে তুমি যদি 50% করে নাম্বার পাও, 50% মানে কত ভাইয়া, যে তোমার দুইটা প্রশ্নের মধ্যে 20 আছে, একদম একদম বাজে প্রিপারেশন যদি লিখে আসো তাহলে 20-এর মধ্যে তুমি এখানে 10 পাবা। তাহলে এখানে তুমি যদি 10 পাও, আর ক বিভাগ তো খুব স্ট্রং পয়েন্ট ছিল তোমার, তো ওইখানে তুমি 30 পাও, তাহলে 30 আর 10 40 আসতেছে। বাট তারপরে ধরে নিলাম তুমি এই খ বিভাগের মধ্যে পাইছো মাত্র 10 পাইছো, এবং ক বিভাগে এখানে 25-30 থেকে আরো 5 কেটে মনে করো 25 পাইছো, তাহলে এখানে 30-এর মধ্যে 25 পাও, তাহলে 25 আর এখানে তোমার 10, তাহলে কত আসতেছে ওভারঅল কিন্তু 35 চলে আসছে। তাহলে এইখানে যাদের একদম বাজে প্রিপারেশন তারপরেও কিন্তু 35 নাম্বারটা ইনশিওর করা পসিবল। তাহলে এইখানে তুমি যদি 35 পাও সিকিউর মধ্যে, এমসিকিউর মধ্যে ধরলাম তুমি যদি 20টা কোনোভাবে গাইড করতে পারো, আর প্র্যাকটিক্যালের মধ্যে যদি তোমাকে 25 দেয়, তাহলে 5-5-10-এর 0, ঠিক আছে, তাহলে হাতে আছে 1, তাহলে 4-5-6-7-8, তাও কিন্তু 80 চলে আসবে। তার মানে সিকিউটাতে আমি কম করে ধরছি, বাট ভালো করার জন্য তোমার স্পেশালি সিকিউটাতে বেশি নাম্বার নিয়ে আসবা, যাতে করে এমসিকিউ যদি একটু কমও হয় তাও কিন্তু তুমি পার পেয়ে যাইতে পারবা। এবং সিকিউতে তোমার অনেক মনে হচ্ছে ম্যাথ, ভাইয়া ম্যাথ ভুল হোক যা হোক সব লিখে আসা লাগবে, 5টা প্রশ্ন উত্তর করা লাগবে, কোনোভাবে কোনো প্রশ্ন তো ফাঁকা রাখা যাবে না, কোনো প্রশ্ন তো ছেড়ে আসা যাবে না, তাহলেই ভালো করা পসিবল। তো এই ক বিভাগ থেকে তুমি আজকে পড়াশোনা শুরু করবো, বা যখনই পড়াশোনা শুরু করবা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণয় দিয়ে পড়াশোনা শুরু করবা। এর সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে, এরপরে সরল রেখা পড়বা, এরপরে বৃত্ত পড়বা। এই 3টা চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরল রেখা এবং হচ্ছে বৃত্ত, কি কি পড়বা সেটাও বলে দিচ্ছি। এবং খ বিভাগ থেকে দেখো, খ বিভাগ থেকে তুমি অধ্যায় 7 পড়বা, ত্রিকোণমিতি খুব ভালো মতো পড়বা, 9 পড়বা অন্তরীকরণ পড়বা, 10 পড়বা যোগজীকরণ পড়বা। এখন অনেক পোলাপান আজকে আমার ভিডিও দেখবে যে ভাইয়া সারা বছর ভাইয়া ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ কিচ্ছু পড়িনি, তাহলে এখন কি করবো? তাহলে তুমি যে কাজটা করো, ত্রিকোণমিতি খুব ভালো মতো পড়ো, অন্তরীকরণ খুব ভালো মতো পড়ো, তাহলে তুমি এখান থেকে 2টা কভার করতে পারবা। আর এই ক বিভাগ যদি ভালো মতো পড়ো, তাহলে এখান থেকে তুমি 3টা উত্তর করতে পারতেছো। আর এমসিকিউর জন্য তুমি যে কাজটা করো সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ টাইপগুলো দেখে যাবা। এবং তুমি এখানে একটা ভুল করো না, সেটা হচ্ছে ধরো অনেকে আছে সারা বছর পড়াশোনা করে নাই, এখন যখন সে উচ্চতর প্রথম পত্র পড়াশোনা শুরু করবে, সে চিন্তা করবে যে আমি একটু 6 ঘন্টা বা 8 ঘন্টা একটা ওয়ান শট ক্লাস দেখে পুরো উচ্চতর বই শেষ করবো। তো আমার কথা হচ্ছে তুমি যদি সারা বছর উচ্চতর পড়ো নাই, একটা 6 ঘন্টা বা 8 ঘন্টার ওয়ান শট ক্লাস করলে তুমি পুরো কনসেপ্ট গুলো বুঝতে পারবে না, 2 ঘন্টা পরে তোমার হতাশা কাজ করবে। কারণ ভাইয়ারা এমন করে পড়াইছে, দেখা যাবে যে ভাইয়ারা ভালো পড়াইছে, বাট তুমি হয়তো অনেক টার্মগুলো জানো না, অনেকের টার্ম তোমার পরিচিত না, এই জন্য তুমি বুঝতে পারবে না, বা মাঝ পথে এসে হতাশায় পড়ে যাবে যে আমার কি হইলো, আমার 2 ঘন্টা নষ্ট হয়ে গেল। এই জন্য যে কাজটা করবা, ওয়ান শট ক্লাস করবা, বাট যে কাজটা করবা সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের আলাদাভাবে ওয়ান শট ক্লাস করো, সরল রেখার আলাদাভাবে ওয়ান শট ক্লাস করো, বৃত্তর আলাদাভাবে ওয়ান শট ক্লাস করো। তার মানে 3টা চ্যাপ্টার আলাদা আলাদা ওয়ান শট ক্লাস করে তুমি 3টা চ্যাপ্টার কভার করে ফেলেছো। এরপরে উচ্চতর গণিতের তোমার প্রথম পত্রের যে খ বিভাগটা আছে, এখান থেকে 3টা চ্যাপ্টার আছে, 2টা চ্যাপ্টার আলাদা আলাদা ভাবে ওয়ান শট ক্লাস করে 2টা চ্যাপ্টার কভার করে ফেলো। কখনো একটা 6 ঘন্টা বা 8 ঘন্টা ম্যারাথন ক্লাস করে যখন শেষ করতে যাবা, অনেক জিনিস বুঝতে পারবে না। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম, কথা যদি বিশ্বাস না হয় ক্লাস করতে যা যখন বুঝবা না তখন এসে আমাকে বললো যে ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি। তো ম্যাট্রিক্স থেকে তুমি যে অংশগুলো পড়বা সেটা হচ্ছে দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেমারের নিয়ম, এখান থেকে তোমার ঘ নাম্বারে বা ঘ নাম্বারে তো আসবেই, এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা এটাও তোমার ঘ নাম্বারে
আসবে, তারপর ম্যাট্রিক্সের ট্রেস, তারপর যে নির্ণয় সম্বলিত যে প্রমাণগুলো আছে এই ব্যাপারগুলো একটু দেখবা। তো আশা করি এই প্রপার্টিস গুলো ভালো মতো দেখতে পারলে ম্যাট্রিক্স তোমার কভার হয়ে যাবে। এরপর সরলরেখা থেকে কি করবা দেখো, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখবা, সরলরেখার সমীকরণ নির্ণয় দেখবা, সমান্তরাল ও লম্ব হওয়ার শর্তগুলো ভালো মতো দেখবা, এবং দেখো লম্ব দূরত্ব নির্ণয়, তারপর সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এই সবগুলোই গুরুত্বপূর্ণ। এবং যদি 5 স্টার টপিক আমি তোমাকে বলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোণের সাপেক্ষে, এই যে কোণের সাপেক্ষে বিভিন্ন বিন্দুর অবস্থান নির্ণয় করা শিখবা, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, এটাও 100% ইম্পর্টেন্ট, কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ, এই যে তিনটা লাস্টের তিনটা টপিক দিচ্ছি এগুলো হচ্ছে 100%, এগুলো হচ্ছে 100% ইম্পর্টেন্ট, কারণ বোর্ডে সব থেকে বেশি এখান থেকে প্রশ্ন আসছে। এবার বৃত্ত থেকে দেখো তুমি কি কি পড়বা, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়, তারপর হচ্ছে পোলার সমীকরণ, অক্ষকে স্পর্শ করলে সমীকরণ কি হবে সেটা দেখবা। তারপর হচ্ছে দেখো এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এক্স এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে, এটা খুবই, যে বৃত্ত এক্স এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে 100%, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো সরল রেখা বৃত্তকে স্পর্শ করার শর্তগুলো কি, এটা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। এবং 5 স্টার টপিক যেখান থেকে প্রশ্ন আসবেই সেটা হচ্ছে বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ, এটা 100% ইম্পর্টেন্ট। স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য ও স্পর্শকের সমীকরণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয়। তো এই যে লাস্টে যে তিন চারটা টপিক দিয়েছি, এই কয়েকটা হচ্ছে বৃত্ত থেকে 100% টপিক। তারপর হচ্ছে সরলরেখা থেকে এই যে 5 স্টার, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, আর ম্যাট্রিক্সের কয়েকটা গুরুত্বপূর্ণ তো বলেই দিয়েছি। তাহলে এই কয়েকটা তুমি দিয়ে ক বিভাগ থেকে পড়াশোনা শুরু করো। এই ফর্মেটে তুমি যদি ওয়ান শট ক্লাস দেখে যদি এটা কভার করতে পারো তাহলে তোমার ক বিভাগ কভার। এবং খ বিভাগ থেকে ত্রিকোণমিতি পড়বা এবং হচ্ছে অন্তরীকরণ পড়বা। তো আমি এখানে তোমার প্রথম এই ক বিভাগের সাজেশনটা দিয়েছি। খ বিভাগে যদি ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগলীকরণ এগুলো যদি সাজেশন লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি প্রয়োজন হয় বা চাহিদা থাকে, আমি যদি দেখি যে না তোমাদের লাগতেছে, সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও করে এটা অংশের সাজেশনটা দিয়ে দিব। আপাতত তোমাদের প্রথম অংশের সাজেশন দিয়ে দিলাম, এটা দিয়ে পড়াশোনা শুরু করো। ওকে, তো আশা করি এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে অল্প সময় কভার করা পসিবল। এবং এইচএসসি পরীক্ষার পরে ভাই আমি তোমাকে বলি সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার কিন্তু সামনে ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা। এখন থেকে তোমার যদি ওই জেটটা না থাকে ভাইয়া তাহলে তুমি সামনে ভালো করতে পারবে না। ভার্সিটিতে বা মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেইন শর্ত হচ্ছে তোমাকে তো ডেফিনেটলি পড়াশোনা করতে হবে, আর পড়াশোনাগুলোকে গোছানো ওয়েতে করতে হবে। তুমি মনে করো পড়তেছো এত টপিক তুমি কভার করতে পারবে না, কারণ এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেকগুলো সাবজেক্ট একসাথে পরীক্ষায় বসতে হবে। তারপরে শুরু থেকে তোমাকে পরীক্ষা কেন্দ্রিক প্রিপারেশন নেওয়া লাগবে, যে যাই বলুক তোমাকে গুরুত্বপূর্ণ অংশগুলো এমন ভাবে মাথার মধ্যে আয়ত্ত করা লাগবে যেন যেখান থেকে প্রশ্ন আসে তুমি পারো। এবং এই এডমিশনে ছোট ছোট সূক্ষ্ম ব্যাপারগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এই জন্য খুব দ্রুত শেষ করে এই কন্টেন্টগুলো রিভিশন দেওয়া লাগবে। এবং মোটিভেশনের একটা ব্যাপার আছে, তুমি যদি হতাশায় পড়ো, মানে কোনো একটা স্টেজে বা ডিপ্রেশনে পড়ো, তাহলে কিন্তু কভার করতে পারবে না। তোমাকে শুরু থেকে একদম প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত সেম মোটিভেশনে পড়াশোনা করতে হবে, যে আমি যদি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি তারপর আমি চান্স পাবো, আমি তো ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি তারপর আমি চান্স পাবো। তো তোমাদের সকলের কথা চিন্তা করে প্রত্যেক বছরের ন্যায় এবারও কিন্তু আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচটা থাকবে, যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সেরা একটা ব্যাচ। এই ব্যাচে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য A to Z যা যা লাগে সবগুলো ক্লাসে লিখে লিখে তোমাকে পড়াই দিব, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস থাকবে। তো তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো ক্লাসেই তোমার পড়াগুলো মুখস্থ হয়ে যাবে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আলাদা হয়ে তোমাকে কিছু পড়া লাগবে না। আমরা ওই মেইন বইগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াবো, অনুশীলনী প্রশ্ন যেগুলো থেকে আসে সেগুলো পড়াবো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো, গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাকে সুন্দর করে মার্ক করাই দিব, এবং ওইখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সবগুলো প্রশ্ন পড়াবো। এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটা সাজেশন তোমাদেরকে দিব। তো মেডিকেল ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি এখন, আমাদের মেডিকেল ব্যাচের টোটাল কোর্স ফি কিন্তু 6000 টাকা। তো এখন আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়েছি, এই অফারটা যে কোনো সময় শেষ হয়ে যাবে। তো তোমরা এখনো যারা ভর্তি হবে সর্বশেষ আমরা একটা ডিসকাউন্ট অফার তোমাদেরকে দিব। আমাদের 6000 টাকার মেডিকেল কোর্স এখন মাত্র তোমরা 3000 টাকায় ভর্তি হইতে পারবা। মেডিকেল ব্যাচের যে হোয়াইট অ্যাপ্রন যে কোর্সটা রয়েছে মাত্র 3000 টাকায় ভর্তি হতে পারবা। এবং এইখানে সব থেকে বড় সুবিধাটা হচ্ছে যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ বা অনেকের যদি কোনো কারণে মেডিকেলে চান্স না হয়, সেক্ষেত্রে আমাদের ভার্সিটি এ ইউনিটের যে প্রোগ্রামটা এটা সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ যারা মেডিকেল ব্যাচে ভর্তি হওয়া তাদের জন্য ভার্সিটি এ ইউনিটের প্রোগ্রাম সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাস করতে পারবা, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই। তো মেডিকেল এই যে আমাদের হোয়াইট অ্যাপ্রন যে ব্যাচটা রয়েছে এখানে তোমরা এখন 3000 টাকায় ভর্তি হতে পারবা। যারা যুক্ত হতে চাচ্ছ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমি লিখে দিই, দেখো 01317 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আমি আবার বলে দিচ্ছি 01317132318 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। সিম্পল উপায়টা হচ্ছে ভর্তি হওয়ার, তুমি জাস্ট এই নাম্বারে বিকাশে, রকেটে অথবা নগদে জাস্ট 3000 টাকা সেন্ড মানি করবা, খরচ সহ সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করবা হোয়াটসঅ্যাপে যে ভাইয়া লাস্ট নাম্বার এখান থেকে টাকা পাঠিয়েছি মেডিকেল ব্যাচে অ্যাড করে দেন। তো আমাদের ক্লাসগুলো মেইনলি এইচএসসি পরীক্ষা তোমাদের যেদিন থেকে শেষ হবে তারপরে আমরা ক্লাসগুলো শুরু করবো। বাট এখন তুমি ভর্তি হয়ে থাকলে বিশাল একটা ডিসকাউন্ট পাবা, খুব বেশি সময় নেই, অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে।
হচ্ছে দ্রুত যুক্ত হয়ে থাকো। আশা করি এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হতে যাচ্ছে, কারণ আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস লিখে লিখে পড়াবো, ঠিক আছে? আমরা এমন ভাবে পড়াবো ক্লাসে তোমার মুখস্থ হয়ে যাবে। আশা করি এর বাইরে তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। মেডিকেলে এমনিতে অনেকগুলো জিনিস পড়তে হয়, অনেক মানে সংখ্যা বলো, অনেক বৈশিষ্ট্য, অনেক ইনফরমেশন মনে রাখতে হয়। তো এইগুলা কিভাবে ছোট ছোট ছন্দ, তারপর হচ্ছে কিভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে মনে রাখা যায়, সেগুলো আমরা কিন্তু তোমাদেরকে শেখাবো। ওকে, তো এই যে আমাদের নাম্বারটা রয়েছে 01317132318, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো, অথবা টাকা সেন্ড মানি করার পরে মেসেজ করে লাস্ট নাম্বার বলেও একটা মেসেজ করে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে যদি তোমাদের এই পরবর্তী টপিক নিয়ে সাজেশন লাগে সেটা আমাকে জানাও, আমি সেই টপিক নিয়ে তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।